হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। দেখো, আমি আজকে একটা রান্না নিয়ে এসেছি। আজকে আমি রান্না করব দই পটল। দেখো, দই পটল করার জন্য পটলগুলোকে কেটে নিয়েছি সুন্দর করে, এবং ভেতরে বেশ লম্বা লম্বা করে দাগ দিয়ে নিয়েছি, কারণ এর মধ্যে মশলাটা ঢুকতে হবে। দেখো, এই জন্য এখন আমি প্রথমে কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি। পটলগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হবে, তারপর আমি পটলগুলো ছেড়ে দেবো। দেখো, তেলটা গরম হয়ে গেছে, আমি এখন পটলগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। পটলগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। আমি এখন এরপরে সামান্য লবণ ছড়িয়ে দিচ্ছি ভাজার জন্য। আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। যাতে ভালোভাবে ভেজে নিতে হবে পটলগুলো। পটলগুলো কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে, তবে এই স্বাদটা ভালো পাওয়া যাবে। দেখো, আমার এখনো ভাজাটা হয়নি, আর একটু ভাজা হবে। দেখো, পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন আস্তে আস্তে তুলে নিচ্ছি। ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিচ্ছি। দই পটল করতে একটু তেলটা বেশি দিতে হয়। দেখো, ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ বাটা দিয়ে দেবো। আমি পেঁয়াজটাকে একদম মিহি করে বাটিনি। দেখো, পটল ভাজার সময় আমি যেহেতু লবণ দিয়েছিলাম, এখন সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। দেখো, এর মধ্যে এখন আদা বাটা, জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আমার পটল আছে হাফ কেজি, এই জন্য আমি সেই পরিমাণ মতোই আমি মশলা অ্যাড করছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী মশলা দিয়ে দিন, খুব বেশি যেন মশলা দেওয়া না হয়। মানে এগুলো দিয়ে এখন বেশ ভাজা ভাজা করে নেব। মশলাটা ভালোভাবে কষাতে হবে। মশলা দিয়ে আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই।
আমি সামান্য জল অ্যাড করে দিলাম। যেহেতু টক দই, এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। যে কোনো কিছুতে টক দই দিলে চিনি দিতে হয়। দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা পটলগুলো ছেড়ে দেবো। দেখো আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। দেখো দই পটল রান্না শেষ। আমি এখন কয়েকটা কাঁচা লঙ্কা ছিটিয়ে দিচ্ছি। তোমাদের যদি এই রান্নাটা ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই রান্নাটা তোমরা বাসায় ট্রাই করবে। যদি বাসায় তৈরি না করো তাহলে এটার স্বাদ এবং গন্ধ কোনোটাই বুঝতে পারবে না। সবাই ভালো থেকো।